আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জার্মানির যে দীর্ঘদিনের নীতি ছিল, উক্ত নীতি থেকে জার্মান সরে আসছে। তাদের নীতিটা ছিল যেমন তারা যেই তাদের মানে বাজেট ঘাটতি করবে না, অর্থাৎ তারা যেই কয় টাকা বাজেট হবে ওই কয় থেকে টাকার ভিতরে তারা খরচ করবে, এরকম তাদের প্ল্যান ছিল। এই কারণে তারা তাদের অস্ত্র উৎপাদন বা বিভিন্ন সামরিক সহায়তার সামরিক খরচের ক্ষেত্রে তারা এখানে পিছায় পড়তো। আর জার্মানির বর্তমান সরকার যেই চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে বলছেন তারা তাদের সেই নীতি থেকে সরে আসবে। অবশেষে গতকালকে তারা তাদের সেই কাঙ্ক্ষিত নীতি থেকে সরে আসছে। সেখানে তারা এখন আনলিমিটেড তারা অর্থ খরচ করতে পারবে, এখানে কোনো বাধা নিষেধ থাকবে না। ওই ধারাটি তারা তাদের সংবিধান থেকে সরায় নিছে। এখন এর প্রভাবে হয়তো তারা অনেক অস্ত্র উৎপাদন করবে। আর অনেক অস্ত্র যখন জার্মান উৎপাদন করবে, এক্ষেত্রে ইউরোপ সহ বা অন্যান্য দেশগুলো একটু হুমকির মুখে পড়বে। কেননা বা একটু ভাবতে চিন্তা করতে হবে তাদের। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ভূমিকা সম্পর্কে তাদের মনে যে ভীতি আছে, এই ভীতিটা আসলে তাদের এখন জাগ্রত হবে হয়তোবা। আর যাতে জার্মান এই সমস্ত অস্ত্র উৎপাদন করতে না পারতো, এই জন্য বিভিন্ন দেশগুলো তাদেরকে নিরাপত্তা দেওয়ার নাম করে তাদের এই সমস্ত অস্ত্র উৎপাদন থেকে বিরত থাকতো। আর জার্মান এই বিষয়টা কিন্তু বর্তমানে বুঝতে পারছে। আর এই জন্য জার্মান চ্যান্সেলর বলছেন যে তারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, কিন্তু আসলে তারা আমাদের অস্ত্র উৎপাদনের কথা চিন্তা করে না বা আমাদেরকে সেখান থেকে সরা রাখতে চায়। কিন্তু তারা আমাদেরকে কী নিরাপত্তা দেয়? কিন্তু বর্তমান সময়ে আমরা সবচেয়ে অনিরাপদ তাদের ভাষ্য অনুযায়ী। এই যে সেখানকার অবস্থা। আর ইউরোপের অবস্থাও সেম। তারা সবাই মিলে যে সামরিক জোট গঠন করতে চাইতেছে, সেখানে তারা কতটুকু সফল হবে সেটা বোঝা যায় না আসলে। আর তাদের যে প্ল্যান, এই প্ল্যান হয়তো ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তাদের এই প্ল্যান। আর এই প্ল্যান হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না থাকলে হয়তো এই প্ল্যান থেকে তারাও সরে যাবে। আর তারা এখন যে প্ল্যান করতেছে, অস্ত্র উৎপাদন করবে, সামরিক জোট গঠন করবে, এগুলো তাদের 5-6 বছরের একটা প্ল্যান। এই প্ল্যানের ভিতরে তারা যদি তাদের বিভিন্ন সরকার চেঞ্জ হবে, তখন এই প্ল্যান আসলে আর থাকবে না। সর্বশেষ কি হয় সেটাই দেখা যাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।